রহস্যময় পৃথিবীর গল্প বিবেকের ভায়সালা তাওহিদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন রাতের অন্ধকারে যখন শহরের শত শত বিজলি বাতি জ্বলে ওঠে, দ্রুতগতির রেলগাড়ি বা ট্রাম ছুটে চলে, কিংবা গ্রীষ্মকালে ফ্যান বনবন করে ঘরে, তখন আমরা কেন অবাক হই না? এর কারণ সহজ। আমরা জানি পেছনে তার আছে, একটা শক্তিশালী বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার হাউস আছে, আর সেই কেন্দ্র চালাচ্ছেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। কিন্তু কল্পনা করুন, যদি হঠাৎ এই সমস্ত তার, বিদ্যুৎ কেন্দ্র এবং ইঞ্জিনিয়ার অদৃশ্য হয়ে যান। সবকিছু চলতে থাকবে, কিন্তু কারণটা থাকবে আড়াল করা। তখন কি হবে? শুরু হবে তুমুল জল্পনা কল্পনা। কেউ চিৎকার করে বলবে, আরে সব তো স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। কেউ বলবে বস্তুগুলো নিজেদের মধ্যে সংযোগ ঘটিয়েছে। আর কেউ বলবে এটা নিশ্চয়ই কোনো দেবদেবীর লীলা। এই চরম বিভ্রান্তির মধ্যে হঠাৎ একদল লোক এসে দাঁড়ালেন। সংখ্যায় তারা হাতে গোনা হলেও তাদের দাবি অভিন্ন। আমাদের কাছে সেই অদৃশ্য ইঞ্জিনিয়ারের জ্ঞান আছে, আমরা জানি সেই বিদ্যুৎ কেন্দ্রের ঠিকানা। তাদের কথা শুনে জনতা ক্ষিপ্ত হল। তাদের পাগল বলা হলো, তাদের আঘাত করা হলো, ঘর থেকে বের করে দেয়া হলো। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল, শত সহস্র নির্যাতন সহ্য করেও তারা নিজেদের দাবিতে ছিলেন অটল ও অচল। সবচেয়ে বড় কথা, তারা ছিলেন চারিত্রিক দিক থেকে চূড়ান্ত পবিত্র। মিথ্যার লেশমাত্র তাদের মধ্যে ছিল না। কেউ তাদের ব্যক্তিগত স্বার্থের, যেমন ক্ষমতা বা ধনসম্পদের প্রমাণ দিতে পারল না, কারণ তারা এসব অগ্রাহ্য করেছিলেন। এবার আপনার বিবেককে প্রশ্ন করুন। এক পক্ষে আছে অনুমানকারী বিপুল জনতা, যারা নিজেরাও স্বীকার করে যে তাদের কাছে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। অন্য পক্ষে আছে এই মুষ্টিমেয় কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ও সত্যবাদী মানুষগুলো, যারা বলছেন, আমরা অনুমানের ভিত্তিতে বলছি না, আমরা সুনির্দিষ্ট জ্ঞানের ভিত্তিতে বলছি। বিবেক রায় দিল, যদি বিজলি বাতি স্বতঃস্ফূর্তভাবে জ্বলতে না পারে, তবে এই মহাবিশ্ব আপনা আপনি চলতে পারে না। আর এতজন সত্যবাদী, নির্ভুল জ্ঞানের দাবিদার মানুষের কথাকে উড়িয়ে দেওয়া জ্ঞান ও যুক্তিদৃষ্টিতে অযোগ্য। সুতরাং সেই অদৃশ্য শক্তি, সেই মহান ইঞ্জিনিয়ার তাওহিদ সত্যিই আছেন, এবং বুদ্ধিগতভাবে সেই সত্যকে স্বীকার করে নেওয়াই অগ্রাধিকার পাওয়ার যোগ্য। তবে এই বুদ্ধির ফায়সালার চেয়েও গভীর হল সেই আন্তরিক নিষ্ঠাপূর্ণ অনুভূতি, যার নাম ঈমান। পর্ব ২, আল আমিনের আলো এবং মরুভূমির বিপ্লব, রিসালাত। এবার আসুন ১৪০০ বছর পেছনে, আরবের এক অন্ধকারাচ্ছন্ন ও বর্বরতাপূর্ণ যুগে। ভাবুন তো, সে কি দিন ছিল! জ্ঞান বিজ্ঞানের চিহ্ন নেই, সভ্যতা সংস্কৃতি বলতে কিছু নেই, চারিদিকে রক্তপাত, লুটতারাজ, জুয়া, মদ আর ব্যভিচার নিত্যদিনের ঘটনা। মানুষ নিজের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত। এই চরম অন্ধকারের মধ্যে জন্ম নিলেন এক নীরব মানুষ। তিনি ছিলেন নিরক্ষর, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংস্পর্শ তার জোটেনি। ৪০ বছর পর্যন্ত তিনি ছিলেন স্বল্প বাক এবং সাধারণ একজন ব্যবসায়ী। কিন্তু তার চরিত্রে ছিল অদ্ভুত আলো। তার সততা এবং বিশ্বস্ততার জন্য জাতি তাকে উপাধি দিয়েছিল আল আমিন, অর্থাৎ বিশ্বসী। তিনি কখনো মিথ্যা বলেননি, অশ্লীল কথা বলেননি, মূর্তি পূজা বা শিরকের মলিনতা তার হৃদয়কে স্পর্শ করেনি। প্রায় ৪০ বছর এরূপ পবিত্র জীবনযাপনের পর তার জীবনে এলো এক বৈপ্লবিক পরিবর্তন। পর্বত গুহা থেকে বেরিয়ে তিনি নিয়ে এলেন এক অপূর্ব পয়গাম। মূর্তি পূজা ছাড়ো, একমাত্র আল্লাহর দাসত্ব কবুল করো, অন্যায়, জুলুম, রক্তপাত বন্ধ করো। তিনি বললেন, বংশমর্যাদা নয়, আল্লাহর আনুগত্য ও পবিত্রতাই মানুষের মর্যাদার একমাত্র মানদণ্ড। আর মনে রেখো, মৃত্যুর পর সবাইকে সেই সর্বশ্রেষ্ঠ বিচারকের সামনে হাজির হতে হবে। এই ঘোষণার ফল কি হল? তাকে মারধর করা হলো, পাগল বলা হলো এবং শেষ পর্যন্ত জন্মভূমি থেকে নির্বাসিত করা হলো। জাতি তাকে বাদশাহী দিতে চেয়েছিল, কিন্তু তিনি সেই লোভ ত্যাগ করলেন, কারণ তার উদ্দেশ্য ছিল কেবল আল্লাহর আনুগত্য প্রচার করা। বিস্ময়কর দুঃখতা, ৪০ বছর পর্যন্ত যে স্বল্পবাক ব্যক্তিটি সম্পর্কে কেউ কিছু জানত না, তিনি হঠাৎ এক অতুলনীয় বাণী অর্থাৎ কুরআন শোনালেন, যা সমগ্র আরব কবিদের নীরব করে দিল। তিনি একই সাথে অতুলনীয় তত্ত্বজ্ঞানী, শক্তিমান আইন প্রণেতা, সুদক্ষ সমাজনীতিবিদ, উচ্চস্তরের বিচারপতি এবং অদ্বিতীয় সমরনায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন। মাত্র ২৩ বছরে এই নিরক্ষর মানুষটি সেই বর্বর অসভ্য আরবদেরকে এক অখণ্ড ধর্ম, এক আইন ও এক মহান সভ্যতার অধীনে সুসংবদ্ধ করে দিলেন। তিনি পৃথিবীর সকল কুসংস্কার থেকে মানবতাকে মুক্ত করে বুদ্ধিবাদ ও বাস্তবতার দিকে চালিত করলেন। তার সবচেয়ে বড় প্রমাণ,
সবচেয়ে বড় অলৌকিকতা হল এত বিশাল জ্ঞান, প্রতিভা ও কৃতিত্ব সত্ত্বেও তিনি এক মুহূর্তেও সেগুলোকে নিজের বলে দাবি করলেন না। যে দুনিয়া আগুন, পানি বা সামান্য ক্ষমতাবানকে দেবতা বানিয়েছে, সেই দুনিয়াতে ক্ষমতার শীর্ষে থেকেও তিনি জোর দিয়ে বললেন, আমি কেবল একজন সাধারণ মানুষ, আমার নিজস্ব বলে কিছু নেই, সবই আল্লাহর নিকট থেকে প্রাপ্ত। এই চরম সত্যনিষ্ঠা, যেখানে তিনি নিজের বলে কিছুই দাবি করলেন না, এটাই হল তার নবুয়তের অকাট্য প্রমাণ। পর্ব ৩, ন্যায় বিচারের অপরিহার্যতা, আখেরাত। মৃত্যুর পরের জীবন আছে কিনা তা আমাদের চোখের দৃষ্টির বাইরে। বিজ্ঞানও এ বিষয়ে চূড়ান্ত রায় দিতে পারে না। কিন্তু এই প্রশ্নটি নিছক কোনো দার্শনিক খেয়াল নয়, এটি আমাদের বাস্তব জীবনের মূল প্রশ্ন। ধরুন আপনি করাচি পর্যন্ত যাত্রা করছেন। যদি আপনি মনে করেন যাত্রা করাচিতেই শেষ, তবে এক ধরনের প্রস্তুতি নেবেন। কিন্তু যদি আপনি জানেন যে করাচি কেবল প্রথম বিশ্রামস্থল, এরপর আপনাকে সমুদ্রের ওপারে একটি দেশে যেতে হবে, যেখানে সেই বাদশাহ বসে আছেন যিনি এই দেশেরও মালিক, এবং সেখানে আপনার প্রতিটি কাজের হিসাব দিতে হবে, তবে আপনার কার্যপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন হবে। আমাদের জীবনও তাই। বুদ্ধির সাহায্যে বিচার করলে দেখা যায় মানুষের নৈতিক সত্তা অর্থাৎ ভালো মন্দ, ইনসাফ, জুলুম বর্তমান প্রাকৃতিক বিধানে কখনোই তার পূর্ণফল লাভ করতে পারে না। ভাবুন যে সাম্রাজ্যবাদী শাসক লক্ষ লক্ষ মানুষকে হত্যা করল, এই পৃথিবীতে তাকে যত কঠিন শাস্তি দেওয়া হোক না কেন, তা তার অপরাধের তুলনায় অতি নগণ্যই হবে। আবার যারা মানবজাতির জন্য বিশাল কল্যাণ সাধন করেছেন, যেমন নবীগণ, তাদের কাজের ফল শত সহস্র বছর স্থায়ী হয়, যা ভোগ করার জন্য এই স্বল্পকালীন জীবন মোটেও যথেষ্ট নয়। সুতরাং মানুষের নৈতিক জীবনের পূর্ণতা ও চূড়ান্ত সুবিচারের জন্য অবশ্যই এমন একটি জগৎ ব্যবস্থার প্রয়োজন, যেখানে জীবন হবে অসীম এবং নৈতিক বিধানই হবে সেই জগতের মূল ভিত্তি। আমাদের বুদ্ধি যা হওয়া উচিত বলে দাবি করে, পবিত্র কুরআন ঘোষণা করে, বাস্তবে তাই হবে। বর্তমান জগৎ শেষ হবে এবং এক ভিন্ন জগৎ ব্যবস্থা স্থাপিত হবে, যেখানে প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত জন্ম নেওয়া সকল মানুষকে পুনরুত্থিত করে সর্বশ্রেষ্ঠ বিচারকের সামনে হাজির করা হবে। সেখানে সৎকর্মের পুরস্কার এবং দুষ্কর্মের শাস্তি পূর্ণ মাত্রায় ও অসীমভাবে ভোগ করা যাবে। এই তিনটি বিশ্বাস অর্থাৎ তাওহীদ, রিসালাত এবং আখেরাত হল যুক্তির তিনটি স্তম্ভ, যা একটি সুসংহত জীবন ধারণার জন্ম দেয়। এই অদৃশ্য অর্থাৎ গায়েব সত্যের প্রতি বিশ্বাস অর্থাৎ ঈমান থাকা একান্ত আবশ্যক।